আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনাদেরকে আরো শুভেচ্ছা জানাই আমাদের শিল্পী প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে। মাহে রমজান উপলক্ষে আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি। এটি হচ্ছে সেই তাহির একডেলা বাজার। আমি অবস্থান করছি একটি ব্রিজে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক মানুষের সমাগম এবং ইফতারের সময় হয়ে গেছে। আমরা এই মুহূর্তে কুইজ প্রতিযোগিতা নিয়ে এসেছি। তো এই কুইজ প্রতিযোগিতায় আসলে মায়ের রমজান উপলক্ষে আমাদের ইসলাম প্রচার হচ্ছে এবং যারা অসহায় ব্যক্তি, তো যারা গাড়ি চলাচল ভাইরা রাস্তাঘাটে যেখানে সেখানে আসলে চলাচল করতে গিয়ে দেখা যাচ্ছে যে ইফতারের সময় হয়ে যায়, তাদেরকে আমরা হেল্প করে থাকি। তো দর্শক, যদি আমাদের এই ইসলাম মায়ের রমজান উপলক্ষে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করে বলছি, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের ইসলামের সাথে থাকবেন। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? তো আসলে আমরা মাহের রমজান উপলক্ষে আমরা কিছু সামান্য কুইজ প্রতিযোগিতা, এই কুইজ প্রতিযোগিতায় যদি আপনি ফার্স্ট হতে পারেন বা উত্তীর্ণ হতে পারেন, আপনার জন্য আমাদের শিল্প সমাজ কল্যাণ সংস্থা থেকে কিছু একটু ইফতারের আয়োজন করা হয়েছে। তো আজকে আপনার জন্য একটা কুইজ প্রতিযোগিতা, সেটি হচ্ছে যে আমরা সেম অবস্থায় যদি কোনো ব্যক্তিকে আঘাত দিয়ে থাকি বা বেফাস কথা বলে থাকি, আসলে আমাদেরকে সেম হবে কি না? হবে না, কনফার্ম? আমার মনে হয় কনফার্ম। দর্শক, আসলে সিয়াম হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এর যা যা আল্লাহ নিজ হাতেই দিবেন। তাই সিয়াম এমন একটি পাওয়ারফুল ইবাদত। আসলে সিয়াম থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি মানুষকে গালি দেয় বা কষ্ট দেয় বা মিথ্যা কথা বলে, আসলে তার কিন্তু সিয়াম কবুল হয় না। ভাই কিন্তু সেটি কথাই বলছে। তো জাযাকাল্লাহু খাইরান কাসিরা, ভাইয়ের জন্য আসলে শুভকামনা রইলো। তো আসলে ভাই যে কথাটি প্রশ্ন করেছি, ভাইটি আসলে সঠিক উত্তর দিয়েছে। আসলে তা ওই ব্যক্তির কখনো সিয়াম কবুল হবে না। তো আসলে আমরা সাবধান, সিয়াম থাকা অবস্থায় আমরা যেন কখনো মিথ্যা বলি, কখনো যেন মিথ্যা কথা না বলি এবং কাউকে যেন কষ্ট না দিই এবং বেফাস কথা যেন না বলি। তো ঠিক আছে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে অল্প সামগ্রী আহ দোয়া রাখবেন। আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছেন? হ্যালো, স্যার, বাসা জানি কোথায়? বাসা পাশে বলে ও, বাসা বলে না। আপনি ভ্যান কবে থেকে চালান? মেলা দিনছি আমার ছোটবেলার থেকে নি। ছোটবেলা থেকে। ও, ছেলে সন্তান আদি? একটা কি সেটা, ছেলে না মেয়ে। মেয়ে? মেয়ে। বিয়ে শাদী দিয়েছেন? হ্যাঁ, তো আমরা রমজান মাস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা নিয়ে এসেছি। আসলে আমরা যে কুইজ প্রতিযোগিতা নিয়ে এসেছি, এখানে আসলে ইসলামিক প্রশ্ন করা হবে। যদি উত্তর দিতে পারেন, আপনার জন্য কিছু সামগ্রী রয়েছে। তো সেটি হচ্ছে যে রমজান মাসে আমরা কখন থেকে কখন কোন পর্যন্ত আমরা সিয়াম পালন করে থাকি? আমরা এই যে সারাদিন এই যে সিয়াম পালন করে থাকি, তাই না? আমরা কখন সেহরি খাই আর কখন ইফতার করি? ধরেন আমরা চারটে খাই। 4টায় খাই, তাই না? হুম। আর ইফতার কখন করি? ধরেন ওই সন্ধ্যে সুন্দর আজান দিলে আজান দিল। তখন আমরা ইফতারি করি, তাই না? ও, হ্যাঁ। আচ্ছা। দর্শক, আমি চাচাকে প্রশ্ন করেছিলাম যে আসলে সিয়াম আমরা কখন থেকে কোন পর্যন্ত আমরা করে থাকি। তিনি বলেছেন যে আমরা 4টা থেকে, যখন মাগরিবের আজান দেয় ইফতারের সময় হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে আমরা ইফতার করি। তো চাচার জন্য আজকে কুইজ প্রতিযোগিতায় চাচা আমাদের হয়েছে, তার চাচার জন্য আজকে আমরা কিছু সামগ্রী রয়েছে, তো আমাদের জন্য দোয়া করবেন। এখানে রয়েছে খেজুর, রয়েছে আর ছোলা রয়েছে। তো ঠিক আছে চাচা, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই আছি। এখন কি কাজ, আপনার কর্ম কি? এখন কর্ম ভ্যান চালাই, আর কিছু করেন? সবই করি, নামাজ রোজা সব যাই হোক, সংসারে কি আছে? আপনার ছেলেপেলে আছে? আছে। এখন আছে, তাই না? যা হোক, আপনার বাসা কোথায়? বাসা এখন মনে করেন যে গোয়ালকান্দা। গোয়ালকান্দা, তাই না? তো ভ্যান চালান, তাই না? সুপ্রিয় দর্শক, আমরা আজকে তাহের একডালা বাজারে উপস্থিত হয়েছি। কুইজ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা উপস্থিত হয়েছি মাহে রমজান মাসে, তাই না? তো আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। রমজান মাস, যে রমজান মাসে আমরা রমজান মাসে সিয়াম পালন করি,
তো আমাদেরকে একটা দায়িত্ব, সেটা হচ্ছে আমরা সালাত আদায় করি, তাই না? সালাত আদায় করি। তো আমাদের দিনে এবং রাতে কয় ওয়াক্ত সালাত আদায় করতে হয় বলতে পারবেন? আমি একটা অপশন দিচ্ছি। 1 নম্বর অপশন 7 ওয়াক্ত, 2 নম্বর অপশন 3 ওয়াক্ত, 3 নম্বর অপশন হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত সালাত আদায় করি? দিনে রাতে কয় ওয়াক্ত সালাত আমরা ফরজ আদায় করে থাকি? দিনে এবং রাতে কয় ওয়াক্ত সালাত আমরা আদায় করে থাকি? 5 তো 5 ওয়াক্ত সালাত পড়েন তো, তাই না? সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন খুবই একটা নিরক্ষর মানুষ, যিনি তার কাছে শুনতে পেলেন যে আমি প্রশ্ন করেছিলাম সিয়ামরত মাসে, এই মাসে এবং আমরা দিনে এবং রাতে কয় ওয়াক্ত সালাত আদায় করি। ইনি উত্তর দিয়েছে, আমি অপশন দিয়েছিলাম 6 ওয়াক্ত, 3 ওয়াক্ত এবং 5 ওয়াক্ত। তিনি উত্তর দিয়েছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয় দিনে এবং রাতে। তো চাচা, আপনার জন্য কিছু উপহার আছে। আমরা কিছু হাফ কেজি ছোলা নিয়েছি আর হাফ কেজি খেজুর নিয়েছি আপনাকে উপহার দেওয়ার জন্য। আপনি এটা গ্রহণ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন কি করেন? এই পাতার ব্যবসা করতেছি, টুকটাক করে কাটতেছি, হাটে হাটে বিকাই। তাই না? হ্যাঁ, ছেলে মেয়ে আছেন? এই যে একটা ছেলে, একটা ছেলে। কোথায় বাসা কোথায়? হাটে ডেলা। হাট একগুলা, তাই না? এভাবে সংসার চালান? হ্যাঁ, তো আমরা মাহে রমজান মাসে একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি, করবো আর কি। হ্যাঁ। আমরা এখন উপস্থিত আছি কিন্তু হাট একলা আমতলি বাজার, আমতলি মোড়ে, তাই না? আমতলী মোড়ে। তো আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করতে চাই। বলেন। সেটা হচ্ছে, আমরা তো মাহে রমজান মাসে সালাত আদায় করি, তাই না? হ্যাঁ, রমজান মাসে যে আমরা তারাবির নামাজ আদায় করি, হ্যাঁ। এটা কোন নামাজের পরে আমরা আদায় করে থাকি সম্ভবত? ঈশার নামাজের পরে। এশার নামাজের পরে। আমরা কয় রাকাত তারাবির নামাজ পড়তে চাই? কোন জায়গায় পরে 20 রাকাত, কোন জায়গায় পরে 8 রাকাত এবং 3 রাকাত বেতের, বেতের। 11 রাকাত। আর দুআয়ে কুনুত পড়তে হয় কোন নামাজে? পয়লা আলহামদুলিল্লাহ সূরা দেওয়া শুরু করতে দুআয়ে হবে। কুনুত কোন নামাজে পড়তে হয়? এটা আপনাকে প্রশ্ন করছি। এটা বেতের। বেতের নামাজে, তাই না? সুপ্রিয় দর্শক, হ্যাঁ, বলেন। আমি একটা অসহায় মানুষের কাছে প্রশ্ন করেছিলাম যে ইসলামিক প্রশ্ন, সেটা হচ্ছে তারাবির নামাজ কোন নামাজের পরে পড়তে হয়। তিনি উত্তর দিয়েছেন যে এশার সালাতের পরে তারাবির সালাত আদায় করতে হয়। আরেকটা প্রশ্ন করেছিলাম যে কোন নামাজে দোয়ায়ে কুনুত পড়তে হয়। তিনি উত্তর দিয়েছেন দোয়ায়ে কুনুত পড়তে হয় এশার সালাতের পরে বেতের নামাজে। তো আপনার জন্য একটা উপহার আছে, সেটা হচ্ছে আমরা কিছু উপহার আপনাকে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে আমরা একটা কুইজ প্রতিযোগিতা করেছি, আপনি উত্তীর্ণ হয়েছেন, এর জন্য আপনাকে কিছু উপহার দিচ্ছি। এটা নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভাই, আমাদের কিছু সামান্য উপহার গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসান ভাই, হোল্ডার দেন, দুটা ফুটিং দেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? ভালো আছে। ভালো আছো। এখন কি করা হচ্ছে? কাজ করা হচ্ছে। কি কাজ? চুল কাটা না, তাই না? এটা কোন বাজার? দিল্লি বাজার। জিল্লু বাজার। এটা কি আসলে জিল্লু বাজার না অন্য কোনো বাজারের নাম আছে? দিল্লি বাজার। এটা তাহির একডালা জিল্লু বাজার। আমতলি মোড় আমতলী মোড়। আমতলি মোড় এটা জিল্লু বাজার রে। তো জিল্লু বাজারের কথা বুঝতে? আমতলী বাজার, আমতলী। এটা আমতলি বাজার, তাই না? তো আমি একটা কিছু প্রশ্ন করতে চাই। যেহেতু আমরা সালাত আদায় করে থাকি, তাই না? সালাত আদায় করে থাকি এবং সেই সালাতে আমরা ওযু করে থাকি। ওযুর ফরজ কয়টা জানা আছে? 3টে, তাই না? আসলে আমরা গোসলের ফরজ 3টা, ওযুর ফরজ কয়টা? 4টা। আর একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা যে সালাত আদায় করে থাকি, মাহে রমজানের বেশি সালাত আদায় করে থাকি, তাই না? সালাতের শুরুতে আমরা কোন সূরা দিয়ে শুরু করি? যে আমাদের নামাজ শুরু করি, কোন সূরা দিয়ে আমরা পড়া শুরু করি? সূরা ফাতিহা। এটা জানা আছে, সূরা ফাতিহা জানা, তাই না? তো আমরা সূরা ফাতিহা দিয়ে সালাত আদায় করে থাকি। তো আমরা আসছি শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা থেকে। হ্যাঁ, তো একটা প্রশ্ন করলাম মাহে রমজান মাসে, সেটা হচ্ছে যে আমরা সালাতে প্রথমে যে নামাজে যে সালাত আদায় করে থাকি সূরা ফাতিহা পাঠ করতে, তাই না? তো আমরা কিছু উপহার নিয়ে আসছি, সেটা হচ্ছে হাফ কেজি খেজুর আর হাফ কেজি হলো ছোলা আছে। কেমন লাগছে? ভালো লাগছে, তাই না? ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ? আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, হ্যাঁ? আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো ইনশাল্লাহ। এখন কি করা হচ্ছে? আমি কলার ব্যবসা করছি। তাই না? এভাবে সংসার চলে? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। তো মাহে রমজানে একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে, প্রশ্ন তো দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। তো আমরা মাহে রমজানের সালাত আদায় করে থাকি, তাই না? হ্যাঁ। আমরা ফজরের সালাত কখন আদায় করে থাকি? নামাজ আদায় করে থাকি সেহরি খাওয়ার পরে। সেহরি খাওয়ার পরে, তাই না? হ্যাঁ। কয় রাকাত ফরজ সালাত আদায় করে 2 থাকি? রাকাত ফরজ সালাত। 2 রাকাত। সুপ্রিয় দর্শক, আমি একজন কলা ব্যবসায়ীর কাছে প্রশ্ন করেছিলাম যে ফজরের সালাত কখন আদায় করতে হয়। তিনি বললেন সেহরির পরেই কিন্তু ফজরের সালাত আদায় করতে হয়, ফরজ 4 রাকাত, ফরজ 2 রাকাত সালাত আদায় করতে হয়। তিনি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন, এজন্য তার জন্য সামান্য উপহার নিয়ে আমরা উপস্থিত হয়েছি। সামান্য একটু উপহার নিয়ে এসেছি। উপহার হচ্ছে হাফ কেজি ছোলা আর হাফ কেজি খেজুর। এটা নেবেন এবং আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। তো উপহারটা এই তো নেবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? ভালো। এখন বাসা কোথায় আপনার? বাসা ভবানীগঞ্জ, মানে ও। তত্ত্বপাড়া। তত্ত্বপাড়া তো চিনি, তো ভবানীগঞ্জের পাশে আর কি। তো কি করা হয়? এই ভ্যান চালাই। ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে 2টা, একটা বেটা একটা বেটি। যাক মাশাআল্লাহ। তো বাবা মা আছে তো? না, না, বাবা মা নেই, মরে গেছে। মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আপনাকে একটা প্রশ্ন করতে চাই ভাই, সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এই প্রশ্ন যে আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাই না? আমরা যোহরের সালাত কখন আদায় করি? দিনের ঠিক দুপুর টাইমে না বৈকাল টাইমে? এই প্রশ্নটা করেছি আপনাকে, আপনি উত্তর দেবেন। আমরা দুপুরের জোহরের নামাজটা আমি পড়ি কখন? দুপুরের সময় না বৈকালে পড়ি? দুপুরে। দুপুরে। সুপ্রিয় দর্শক, আমরা একটু খুব ভাই একবার আতঙ্কিত হয়ে গেছে। আমরা প্রশ্ন করছিলাম যে মাহে রমজানে যে সালাত আদায় করা সম্পর্কে, তো সালাত সম্পর্কে প্রশ্ন করেছিলাম যে জোহরের সালাত কখন আদায় করতে হয়। আমি বলেছিলাম যে আসরের সময় না জোহরের সময়, জোহরের সময় বা দুপুরের সময় পড়তে হয়। ভাই সঠিক উত্তর দিয়েছে, এর জন্য ভাইয়ের জন্য কিছু উপহার আছে। ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই এবং আমাদের সংস্থাতে শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা থেকে আপনার জন্য কিছু উপহার ভাই, এটা গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো ভাই ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।